ছুটির দিনে কাজটা যেমন একটু বেশি হয়ে যায়, কারণ আপনাদের ভাই আজকে বাসায় ছিল, তো বাজার সদাই করছে, তো খুবই আজকে কাজের চাপের মাধ্যমে গেলাম। আজকে সারাটা দিন খুব কাজের চাপ ছিল, তো অনেক বাজার সদাই আনা হয়েছে, সব কিছু আর শেয়ার করলাম না, শুধু মুরগিটা একটু শেয়ার করলাম, কারণ অনেক বড় হয়ে যায় ভিডিও, কারণ অনেক বড় ভিডিও আর কেউ দেখতেও চায় না, তো একটু ছোট করে একটু ভিডিওটা করার চেষ্টা করলাম। তো এই তো আমার মুরগিটা কিন্তু এখন মাংসটা কাটাও হয়ে গেছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আছি আল্লাহর অশেষ রহমতে ভালোই। তো এই তো সকাল সকাল সংসারের কাজকাম শুরু হয়ে গেছে। কাজকামের কিন্তু আসলে কোনো থাকে না। আমরা গৃহিণীরা যখন ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমাদের কাজ, নামাজ কালাম শেষ করে শুরু হয় সংসারের হাজারটা কাজ। তো হাজারটা কাজই কিন্তু আমাদের করতে হয়, তো সব কাজই গুছিয়ে করতে হয়। তো এই তো মুরগিটা কাটাকাটি করে তো এখন আসলাম ঘরে। তো এই তো কলা খাবে ইয়ামিন আলিফ, তো ওদেরকে একটু কলা দিলাম। তো ভিডিওটা একবারেই ছোট্ট একটা মিনি ব্লগ। তো আশা করি সবাই যারা ভালোবাসে আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, তারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমার পরিবারের সাথেই থাকবেন, আর পুরো ভিডিওটা দেখবেন। তো এই তো এখন বানাবো বিকেলবেলা, তো সারাদিনে আর ক্যামেরা ধরা হয় নাই, তো আসলাম এখন তালের পিঠা বানাবো। তো আজকে ভাবলাম তাল দিয়ে মালপোয়া পিঠা বানাই, যেটাকে আমরা তেলের পিঠা বলি বা পোয়া পিঠা বলি। মানে একটা জিনিসের কিন্তু হাজারটা নাম, কারণ এক একটা দেশে এক এক রকমভাবে বলে, এক এক জায়গায় এক এক নামে ডাকে। তো একটু তালের পিঠা বানাবো, তো তেলের পিঠা বানাবো, তো সেইটা একটু শেয়ার করি। আর তালের পিঠা কিন্তু আসলে অনেক মজা। তো আবার অনেকে তাল পছন্দ করে না, এক একজনের চয়েস এক এক রকম। তো এটা অল্প করে বানাবো, ঘরে গুড়ি ছিল না, দোকান থেকে কিনে আনা হয়েছে, তাই একটু ইটা কম, লাসা লাসা কম। তো আসলে কেনা গুড়ি আর ঘরে করা গুড়ি কিন্তু আর অনেক পার্থক্য থাকে। তো যতটুকু নিছি এটা আমাদের সন্ধ্যা নাস্তার জন্য যথেষ্ট, আর বেশি লাগবে না। তো পিঠাগুলি এখন বানিয়ে নিব। আর আমাদের ঘরে সবাই খুব তেলের পিঠা পছন্দ করে, আর অনেকেরই দেখি তেলের পিঠা পছন্দ করে। তো এই তো তো আর যারা একটা ছোট্ট করে কথা বলি, যারাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন। তো আমিও আমার সামনে যাদের ভিডিও আছে তাদের ভিডিও অবশ্যই দেখার চেষ্টা করি বা দেখি। আর যারা ভালোবাসে না তারা তো দেখবে না, এটা বলে লাভ নেই। তো এই তো আমার পিঠাগুলি কিন্তু, আর প্রথম পিঠা বানাতে গেলে কিন্তু 2-4টা পিঠা কিন্তু নষ্ট হয়, ভালো হয় না। 2-4টা পিঠা নষ্ট হওয়ার পরে কিন্তু পরবর্তী পিঠাগুলি কিন্তু খুব সুন্দর হয়। তো এই তো পিঠাগুলি, তো আর না চুলে না গ্যাস নাই, গ্যাস পিঠাও বানাইতে বসেছে আর গ্যাসও চলে গেছে। তো ঢাকা শহরে তো একটু গ্যাসের সমস্যা, সেটার আর বলার কোনো ভাষাই নাই। তো যাই হোক, তো এখন আমি অনেকটা বানাই ফেলছি, তো এখন বানাইতেছে ছোটো মেয়ে। তো বলতেছে আম্মু দাও আমি একটু বানাই, তো বসে দাঁড়ায় দাঁড়ায় বানাইতেছে, আমি দেখতেছি। তো পিঠা অল্প তো হয়ে গেছে বানানো, আর 2-4টা হলে শেষ হয়ে যাবে। তো বানাচ্ছে আর বাচ্চারা নিয়ে নিয়ে খাচ্ছে। তো পিঠাগুলি কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, আর মিষ্টি চিনি সবই ঠিক ছিল। নারকেল ছাড়া পিঠা বানাইছি, তো নারকেল না হলেও চলে, আসলে যে কোনো জিনিসের জন্য যে খাওয়া বন্ধ থাকে তা কিন্তু না, একটা ছাড়াও একটা খাওয়া যায়। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন।